لا 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 أتقبلهم الناس لا আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো খুব সকাল সকাল উঠে পড়লাম। আসলে আজকে যাব কাজে, এটা আমার সাইকেল। তো সাইকেলতে আসলে কাজে যাচ্ছি। তবে এই পরিমাণ রাস্তায় সরিষা দিয়েছে যার কারণে আমাকে হেঁটেই যেতে হচ্ছে, আর কিছু করার নেই ভাই। তো এখন ইনশাল্লাহ মোটামুটি পাকা রাস্তা আছে, তো রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, সাইকেল চলে যাচ্ছি। তো এখন শুধু অপেক্ষায় খেতে যাবার। তো মোটামুটি ইনশাল্লাহ খেতে এসে পৌঁছালাম। তো এখানে টমেটো গাড়ছে, তো এটা হচ্ছে আমাদের সরিষা ক্ষেত। ওইখানে দেখা যাচ্ছে যে আব্বু কাজ করতেছে, আর সামনে আছে আমার হচ্ছে কলালা ভাইয়া, যেই কল দিয়ে আমাদের এইগুলো ধুলাই করা হবে, সেই কলালা ভাইয়া এখানে বসে আছে। তো ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ক্ষেত তো দেখিয়ে দিলাম, এখন শুধু কাজের পালা। আসলে প্রচণ্ড পরিমাণে শীত পড়ছিল, তাই সোয়েটার পরে আসছিলাম। সোয়েটার খুলতেছি যাতে করে খুব ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি ইনশাআল্লাহ। তো ভাই, কাজের কোনো বিকল্প নাই, কাজ করতেই হবে। আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই আপনারা কাজ করুন, আপনার পিতামাতার সাথে যেই সমস্ত কাজ আপনারা পারবেন সেইটাই করুন। এমন না যে কাজ না করে বসে থাকবেন, কেন কাজ করবেন না? কাজের কোনো বিকল্প নাই, আর আপনি চেষ্টা করলে সব কিছুই করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলে দিয়েছেন, আল্লাহ তাযিরু ওয়াজিরাতু উযরা, এবং মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। ভাই, আপনি যদি চেষ্টা না করেন, আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। এখন দেখেন, আমি যদি এই খাতে না আসতাম তাহলে কি এরকম কাজ সম্পূর্ণ হইতো? কখনোই সম্পূর্ণ হইতো না। এখানে টোটালি আমাদের 1 বিঘা জমি আছে, মানে এই ক্ষেত আর সামনে আরেকটা ক্ষেত আছে, 2টা ক্ষেত মিলে 1 বিঘা ক্ষেত আছে। তো আমি আর আমার আব্বু টোটালি তুলেছি এবং নিজেরাই কাজ করতেছি। পানি পিপাসা লাগছিল, তাই পানি খাচ্ছি। তো পানি খাওয়ার পরে বাকি যে কাজগুলো আছে ইনশাল্লাহ সম্পূর্ণ করার চেষ্টা করব। দেখেন তো ভাই, আপনাদের গ্রামেও এরকম একজন মানুষ আছে কি না? যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ইনশাল্লাহ মোটামুটি সম্পূর্ণ কাজ শেষ হয়েছে আর কি। এই ক্ষেত্রে যতগুলো সরষা ছিল, সকল সরষা আমরা তুলেছি। তোলার পরে আমরা এক জায়গায় গচ্ছিত করে রাখছি, যাতে করে সরষা ধুলাই করতে অনেক সুবিধা হয়। তো এখন শুধু পালা হচ্ছে ধুলাই করার। তো আমাদের ইনশাল্লাহ মেশিনটাও এসে গেছে। তো মেশিনওয়ালা ভাই আমার বলছিল, কি তুমি কি ইউটিউবে ভিডিও ছাড়ো? আমি বললাম, জি ভাই, আমার আসলে নতুন একটা চ্যানেল, তো আমি আসলে কাকে দেখে উদ্বুদ্ধ হয়েছি, এই কথাটা সে আমাকে জিজ্ঞেস করে। তো তখন আমি বললাম, বিসমিল্লাহ আগ্রহ ভাইয়ের ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, আপনিও ইনশাল্লাহ তার ভিডিওগুলো দেখবেন, এই কথা বলেই আর কি তাকে বললাম। তারপর ইনশাল্লাহ কাজ করতেছি, মেশিন স্টার্ট হয়ে গেছে, সব কিছুই চলতেছে খুব ভালোভাবে। সামনের পাশ দিয়ে কাটাগুলো এক জায়গায় জমা হচ্ছে, আর এই পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন সরিষার দানাগুলো ডিশে জমা হচ্ছে। তো আব্বুকে বললাম, আমি কি এই কাজই করবো নাকি আপনাকে সাহায্য করবো? আব্বু বললো, না, তুই ওই কাজগুলোই কর। তো বস্তাগুলো আমি হাতে নিয়ে নিলাম, যাতে করে সরিষার দানাগুলো বস্তায় ভরতে সুবিধা হয়। তো সরিষার দানাগুলো ডিশে ভরা ছিল, তো এখন আমি সেই সরিষার দানাগুলো বস্তায় ভরতেছি। আবারও আমরা অপেক্ষায় আছি যে কখন ভর্তি হবে, আবারও বস্তায় ভরবো। তো এটা আবার সম্পূর্ণ হয়ে গেছে, এখন এটাও আমরা বস্তার মধ্যে ঢেলে দিলাম। তো ওইখানে দেখতে পাচ্ছেন আমরা ডিশটা দিয়ে ধুয়েছি, যখন ওখানে ভর্তি হয়ে যাবে তখন আবার বস্তার মধ্যে আমরা ঢেলে দিব। তো আব্বুকে বললাম, আব্বু আমি একটু কাজ করি, আপনি যেহেতু একা একা করতেছেন। বললো, আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু করতেই চাস তাহলে কর। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ওই মেশিনওয়ালা ভাইকে কাঁটাগুলো তুলে দিচ্ছি, আর মেশিনওয়ালা ভাই সেই কাঁটাগুলো মেশিনের মধ্যে দিচ্ছে। আর এতে করে যখন মেশিনের মধ্যে এইগুলো যায় তখন ধুলাই হয়ে এইভাবে আর কি এই প্রক্রিয়ায় বের হয়ে আসে। তো মূলত এই কাজটা এইভাবেই করতে হয়। দেখতেই পাচ্ছেন এখানে রেখেছিলাম, এটা ভর্তি হয়ে গেছে, আবারও বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঠিক এইভাবেই এই কাজগুলো সম্পূর্ণ করতে হয়। ওই পাশে দেখতে পাচ্ছেন কি স্পিডে আর কি কাঁটাগুলো উড়ে যাচ্ছে। তো মাস্ক পরেছিলাম, প্রচণ্ড পরিমাণে মুখে গরম লাগতেছিল আর কি, ঘেমে গেছি। দেখতেই পাচ্ছেন কীরকম রোদ উঠছে। আমার বাবা তো মনে করেন কাজের খুব এক্সপার্ট, তাকে দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ খুব ভালোভাবে কাজ সম্পূর্ণ করতেছে। আর দেখতে দেখতে আমাদের কাজগুলো শেষ হয়ে গেল, এই ক্ষেতের কাজটা শেষ। এখন যেই সরিষার দানাগুলো কাঁটাযুক্ত হয়ে আছে, তো সেগুলোই আমরা কাঁটামুক্ত করে ফেলবো। এইভাবে বেছে বেছে নিচ্ছি যাতে করে কাঁটা না থাকে, আর বাসায় গিয়ে এটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। এজন্য আর কি কাঁটাযুক্ত থাকাগুলো আমরা কাঁটামুক্ত করে ফেলছি। আবারও পানি পিপাসা লেগে গেছে, তাই পানি খাচ্ছি। তো আপনাদেরকে যেইভাবে দেখিয়েছি যে অনেক তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়েছে, আসলে ব্যাপারটা সেরকম না। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে এই কাজটা সম্পূর্ণ করতে। আবারও সেই নতুন আর একটা ক্ষেতে চলে আসলাম। তো আপনাদেরকে বলেছিলাম যে 2টা ক্ষেত মিলে আর কি
1 বিঘা জমি। তো এই ক্ষেতে চলে আসলাম। এই ক্ষেতে মনে করেন যে এখন সেগুলো গুচ্ছিত করতে হবে যাতে করে আমরা খুব ভালোভাবে ধুলাই করতে পারি। দেখতে দেখতেই মেশিনওয়ালা ভাই গাড়ি নিয়ে চলে আসছে। আমি মাস্কটা পরে নিলাম যাতে করে ময়লা আমার মুখে এবং নাকে না যেতে পারে। অবশ্যই আপনারাও এই বিষয়টা খেয়াল রাখবেন। তাতে করে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আরেকটা বিষয় ভাই, এখন যদি দেখেন আমার ক্যামেরাম্যান, এই হুজুর সাহেব হলো আমার ক্যামেরাম্যান। ক্যামেরাম্যানকে দেখে আপনাদের কেমন লাগলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বস্তাটা নিলাম, আবারও সেই একই প্রক্রিয়ায় কাজটা করতেছি। তো তার হাতে বললাম যে, "তুমি এইভাবে ফোনটা ধরে রাখো, আমি তোমাকে যেভাবে দেখিয়ে দিলাম, তাতে আমার ভিডিওটা ভালো হবে।" বলল, "আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি যেহেতু আমাকে বলছেন।" তবে সত্যি কথা বলতে মাদ্রাসার ছেলেগুলো অনেক ভালো হয়। তো সেই আগের প্রক্রিয়ায় কাজটা আমরা করতেছি। যুবক ভাইদেরকে আমি বলব, অবশ্যই আপনার পিতামাতাকে আপনি সাহায্য করুন এবং কাজ করুন ভাই। কাজের কোনো বিকল্প নাই। আপনি যদি কাজ করেন ইনশাআল্লাহ আপনার জীবনে সফলতা আসবে, আসবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।